নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসে কিন্তু অনেকগুলি পুজো পার্বণ রয়েছে। বাসন্তী পুজো রয়েছে, অশোক ষষ্ঠী রয়েছে, নীল ষষ্ঠী রয়েছে, চড়ক পূজা রয়েছে, এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলি তো রয়েছেই। সমস্ত কিছুর তিথি, শুভ সময়, তারিখ সব কিছু আমরা জানবো। তার সাথেই আমরা জেনে নেব এই চৈত্র মাসে তো বিবাহ হয় না, তবে অন্নপ্রাশন, সাধভক্ষণ, পঞ্চামৃত, দীক্ষা, নামকরণ সমস্ত কিছুর শুভ সময় আর শুভ তারিখ কি রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে জানিয়ে রাখি, এই মাসে কিন্তু বাসন্তী পূজা এবং নীল ষষ্ঠী দুটিই রয়েছে। তাই শিব দুর্গাকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। চৈত্র মাসের শুরুতেই রয়েছে চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 18ই মার্চ, 3রা চৈত্র বুধবার সকাল 7:46 থেকে। তিথি সমাপ্ত হবে 19শে মার্চ, 4ঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 4ঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার দিন, এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। আর বাসন্তী নবরাত্রির ব্রতারম্ভ এই দিনে হচ্ছে, অর্থাৎ বাসন্তী পুজোর শুরু। আর তার আগের দিন অর্থাৎ 18ই মার্চ, 3রা চৈত্র বুধবার, এই দিনে কিন্তু অমাবস্যার নিশি পালন রয়েছে। এরপরে আসা যাক অশোক ষষ্ঠী ব্রতে। এই বাসন্তী পুজোর যে ষষ্ঠী তিথি, সেই ষষ্ঠী তিথিতেই কিন্তু অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। 9 চৈত্র 24শে মার্চ মঙ্গলবার দিন পড়েছে অশোক ষষ্ঠী ব্রত। সপ্তমী রয়েছে বাসন্তী পুজোর সপ্তমী, 10ই চৈত্র 25শে মার্চ বুধবার, এই দিনেই কিন্তু বাসন্তী পূজা শুরু। অষ্টমী রয়েছে 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার, অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজার সন্ধি পূজা রয়েছে আর বলিদান। এর পরের দিন রামনবমী, 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার, বাসন্তী নবরাত্রি ব্রত সমাপন। এর পরের দিন বাসন্তী দুর্গা বিজয়া, 13ই চৈত্র 24শে মার্চ শনিবার দিন। তারপরের দিন একাদশী, বামন একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত। 14ই চৈত্র 29শে মার্চ রবিবার দিন পড়েছে এই একাদশী ব্রত। পূর্ব দিন দিবা, অর্থাৎ সকাল 10:26 থেকে শুরু হচ্ছে এই ব্রত। এই দিন মানে 14ই চৈত্র 29শে মার্চ রবিবার দিন, এই দিনে সকাল 8:49 পর্যন্ত থাকবে। এই পরিস্থিতিতে রবিবার দিন 14ই চৈত্র 29শে মার্চ, এই দিনেই একাদশীর ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। এর ঠিক পরের দিন সোমবার 15ই চৈত্র 30শে মার্চ বামন দ্বাদশী। তারপরের দিন 16ই চৈত্র মঙ্গলবার দিন, এই দিনে কিন্তু মহাবীর জয়ন্তী রয়েছে। এর ঠিক একদিন পরেই চৈত্র পূর্ণিমা, 1 এপ্রিল 17ই চৈত্র বুধবার সকাল 6:34 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। সমাপ্ত হবে 2রা এপ্রিল 18ই চৈত্র বৃহস্পতিবার সকাল 6:46। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 2রা এপ্রিল 18ই চৈত্র বৃহস্পতিবার, এই দিনেই কিন্তু পূর্ণিমার ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। বৃহস্পতিবার খুব ভালো দিনে পড়েছে, এই দিন বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো হয়। আপনারা প্রত্যেকে এই দিনে লক্ষ্মী পুজো করবেন আর সত্যনারায়ণের সিন্নি দিতে পারেন। তারপরের দিন 19শে চৈত্র 3রা এপ্রিল রয়েছে গুড ফ্রাইডে শুক্রবার দিন। তারপরেই রয়েছে 23শে চৈত্র 7ই এপ্রিল মঙ্গলবার দিন বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপরে 26শে চৈত্র বঙ্কিমচন্দ্রের মৃত্যু দিবস। এরপরেই চলে আসছি 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার, এই দিনে কিন্তু নীল ষষ্ঠী ব্রত পড়েছে আর তার সাথে এই দিনে একাদশী তিথিও রয়েছে। আপনারা এই একাদশী তিথি এবং নীল ষষ্ঠী কীভাবে একসাথে পালন করবেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তবে এরপরে জেনে নেওয়া যাক 14ই এপ্রিল 30শে চৈত্র মঙ্গলবার চড়ক পূজা রয়েছে, ধর্মঘট ব্রত, এছাড়াও কেশব ব্রত আরম্ভ হচ্ছে এই দিন থেকেই। আর আম্বেদকরের জন্মদিনও এই দিনেই পড়েছে। ভিডিওর শুরুতেই জানিয়েছিলাম যে এই মাসে কিন্তু কোনো শুভ বিবাহের তারিখ নেই, কারণ চৈত্র মাস মল মাস। অন্নপ্রাশনের শুভ তারিখ রয়েছে 5, 8, 12, 15 চৈত্র মাসের বাংলা তারিখ। সাধভক্ষণ রয়েছে 5, 12, 18। গর্ভাধান রয়েছে 7, 9, 18, 28। আপনারা কিন্তু এই ক্যালেন্ডার দেখে ইংরেজি তারিখটি মিলিয়ে নেবেন। পঞ্চামৃত রয়েছে 5, 12 আর 18। দীক্ষা 4, 11, 12, 15, 16, 17, 18, 30।
নামকরণেরও বেশ কয়েকটি শুভ তারিখ রয়েছে 1, 5, 10, 12, 18, 19, 22, 26, 29। আর বাকি সমস্ত যে শুভ দিন শুভ তারিখ রয়েছে সমস্ত কিছু আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। আর এর পরেই কিন্তু আসছে নতুন সাল নতুন বছর, বৈশাখ মাস। সেই বৈশাখ মাসের ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, কারণ আমি পাঁজি কিনে নিয়েছি ইতিমধ্যেই। খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।